প্লাস আইকনে ক্লিক করে ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এডিটিং হবে বাটারফ্লাই এডিটিং। তো গাইস সময় নষ্ট না করে এডিটিং শুরু করা যাক। তো গাইস আজকে আমরা ছবি এডিট করব। তো গাইস প্রথমে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এখানে প্রথম অপশন টিন ইমেজ সেটা নিয়ে নেব গাইস। এটা নিয়ে নেওয়ার পর আমরা নিচে আসবে এইভাবে অ্যাম্বিয়েন্স নামে একটা অপশন আছে, সেটাকে আমরা একটু বাড়াই দেব, +20 করে দিব। আর একটু নিচে আসবে শ্যাডো, সেটাকেও হালকা বাড়াই দেব +10। নিচে আসবো ওয়ার্মথ, সেটাকেও বাড়াই দেব গাইস। আর একটু উপরে নিয়ে আসবো গাইস, কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে, সেটাকেও হালকা বাড়াই দেব, +10 করে নেব। এটা করে নেওয়ার পর এরকম সেটিং হয়ে গেলে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের প্রথম স্টেপের কাজ হয়ে গেছে। তারপর কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর 2 নাম্বার ডিটেইলসে ক্লিক করব গাইস। এতে ক্লিক করার পর প্রথম অপশনটা স্ট্রাকচার, সেটাকে হালকা প্লাস করব +20। তারপর নিচে শার্পিংটা গাইস হালকা প্লাস করে দিব +10। এটা এরকম করে রাখার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস দ্বিতীয় স্টেপের কাজ হয়ে গেছে। তারপর কাজ হলো গাইস আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর এইভাবে নিচে আসব, ভিনটেক নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব গাইস। এটা নেওয়ার পর 12 নম্বর অপশনটা সিলেক্ট করে গাইস একদম নিচে আসবো, ভিগনেট স্ট্যান্স সেটাকে হালকা একটু কমাই দেবো, +20 করে দেবো। আর একটু নিচে আসি স্টাইল স্ট্যান্স, সেটাকে প্লাস করে দেবো +20। এবার 2 নম্বর অপশন স্যাচুরেশন, সেটাকে একদম আমরা -100 করে দেবো। এটা এরকম সেটিং করে নেওয়ার পর আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেবো গাইস। তো গাইস আমাদের থার্ড স্টেপ অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর কাজ হলো আমরা ওই উপরে লেয়ার আইকনে ক্লিক করব, তারপর ভিউ এডিটসে ক্লিক করব গাইস। তারপর ভিনটেকের উপরে ক্লিক করে সাইডে মাঝখানে একটা ব্রাশ আইকন আছে, সেটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে নিয়ে আসবে। তারপরে কাজ হলো আমরা এই আইকনে ক্লিক করব, ভিনটেকের ইফেক্টটা এনেবল করব, করার পর এটা 100 থাকলে 0 করে নেব। 0 করে নেওয়ার পর আমরা এইভাবে জুম করে এটা স্ক্রিন থেকে আমরা ইফেক্টটা ইরেজ করে দেবো গাইস, এইভাবে করে যেভাবে করে আমি করতেছি। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে। তো কাজ হয়ে গেলে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব, তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাবো এই আইকনে ক্লিক করে। তো গাইস আমাদের থার্ড স্টেপের কাজ ভালো করে হয়ে গেছে। তারপরে কাজ হয়ে গেছে, আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, তারপরে উপরে যাব, এখানে 3 নাম্বার আইকনটা গাইস কার্ভস, সেটা নিয়ে নিব। নেওয়ার পর গাইস এই প্রথম অপশনটাতে ক্লিক করব গাইস। এটা ক্লিক করার পর গাইস আমরা রেড এটা সিলেক্ট করে নিব। তারপর গাইস এটা একদম নিচে নিয়ে আসবে এইভাবে করে। তারপরে গাইস আবার কাজ করব, আমরা প্রথম আইকনে ক্লিক করব, তারপর এবার ব্লু গাইস এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর হালকা উপরে নিয়ে যাব গাইস। হালকা এতটুকু নিয়ে যাওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের ফোর্থ স্টেপের কাজ হয়ে গেছে। তারপরে কাজ আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, ভিউ এডিটসে ক্লিক করব, কার্ভসের উপর ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকনটা নিয়ে নিব গাইস। তো নেওয়ার পর এখানে নিয়ে আসবে। তারপরে কাজ হলো আমরা এই আইকনে ক্লিক করব, তারপর গাইস এটা জুম করে 25 করব গাইস। তারপর আমরা এটা স্ক্রিন থেকে সরাই নেব, ইরেজ করে নিব। যেভাবে করে আমি করতেছি আপনারা ওইভাবে করবেন, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা আস্তে আস্তে করে নিন। তো গাইস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব, তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, এই 4 নাম্বার হোয়াইট ব্যালেন্স সেই আইকনে ক্লিক করব গাইস। এই আইকনে ক্লিক করে আমরা প্রথম অপশনটা টেম্পারেচার এটা একটু মাইনাস করে দিব, -20 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তবে এতক্ষণ কাজ হয়ে গেছে গাইস। তারপরে কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব, নিচে আসবো ডাবল এক্সপোজার, এই আইকনে ক্লিক করে গাইস প্লাস আইকনে ক্লিক করব। তো গাইস আমরা এখন পিএনজিটা সিলেক্ট করে নিব। পিএনজি লিংক আমি ডেসক্রিপশনে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো গাইস এটা হলো সেই পিএনজিটা আনার পর একটু উপরে নিয়ে যাব, অ্যাডজাস্ট করব। তারপর গাইস মাঝখানে আইকনে ক্লিক করে এটা অ্যাড করে নিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। গাইস পিএনজি অ্যাড হয়েছে। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, এখানে পোর্ট্রেট নামে একটা অপশন আছে, সেই আইকনটা নিয়ে নিব গাইস। তারপর একটু লোডিং হবে, লোডিং হয়ে গেলে গাইস স্মুথ 2 নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে নিব। তারপর প্রথম অপশনটা একটু প্লাস করে দেবো গাইস, আর দ্বিতীয় অপশনটা একদম প্লাস করে দেবো, আর নিচের অপশনটা 0 করে দেবো। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে কাজ হলো গাইস পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে আসবো টিন ইমেজ, সেটা নিয়ে নেবো আবার। নেওয়ার পর গাইস এবার এটার অ্যাম্বিয়েন্সটাকে একটু মাইনাস করে দেবো, -10। তারপর এটা
শ্যাডোটাকে গাইস একটু -5 করে দিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো গাইস আশা করি আপনাদের এডিটিং ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গাইস। তো গাইস ছবি রিসিভ করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করব, এক্সপোর্ট করে নিব গাইস। সবাইকে ধন্যবাদ গাইস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।